আসসালামু আলাইকুম। আজকে আমি এসআইমার্টের কিভাবে প্রোডাক্ট আপলোড দেওয়া যায় এবং কিভাবে প্রোডাক্ট আপলোড দিতে হয় ওই সিস্টেমটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। বলুন আমরা কিভাবে একটা প্রোডাক্ট আপলোড দিব এবং কোন ফোল্ডার থেকে আমরা প্রোডাক্টগুলো আপলোড দিব এবং কিভাবে আমরা প্রোডাক্টগুলো পাবো ওটা একটু দেখে নিই। আমরা বেসিক্যালি হচ্ছে যারা আমাদের সাথে অ্যাফিলিয়েটে যুক্ত আছেন, যারা আমাদের সাথে অ্যাফিলিয়েটে যুক্ত হবেন, তাদেরকে আমরা মেইল কিংবা আমাদের গুগল ড্রাইভের মধ্যে আমাদের যে ডেইলি কাজগুলো ডেইলি ওয়ার্কগুলো ওইখানেই দেওয়া থাকে। তো ওইখানে সিমিলার এরকমই দেওয়া থাকে। তো আমরা হচ্ছে যে পার্ট 7-এর হচ্ছে যে আজকে প্রোডাক্টগুলো আপলোড দিব। তো পার্ট 7 আমরা ঢুকবো, ঢোকার পর আমরা এরকম কিছু প্রোডাক্টস দেখতে পাবো। প্রোডাক্টস নেম এবং হচ্ছে প্রোডাক্টের ডিটেলস সবগুলো এখানে আমরা দেখতে পাবো। এর সাথে একটা শিট দেওয়া থাকবে, যে শিটে সমস্ত ডিটেলসগুলো থাকবে, প্রাইস, প্রোডাক্টের নেম সব কিছু দেওয়া থাকবে। আমরা একটু প্রোডাক্ট শিটটা একটু ওপেন করি। আচ্ছা, আমাদের প্রোডাক্টের ফুল শিট এটা হচ্ছে আমাদের শিট। এখানে ডেট থাকবে এবং হচ্ছে আইডি পাসওয়ার্ড থাকবে। একটা ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের এই আইডি পাসওয়ার্ডগুলো দিয়ে আমরা লগ ইন করবো। প্রত্যেকটা ড্যাশবোর্ডের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড, আলাদা আলাদা আইডি থাকবে। এই আইডিতে গিয়ে আমরা প্রোডাক্টগুলো আপলোড দিব। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই আইডিটা কপি করে নেব। এটা কপি করার পরে আমাদের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবো assignment.com.bd। করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর আমরা লগ ইন করবো ওই জায়গায়। আমরা যেহেতু ইমেল দিয়েই লগ ইন করবো, সেক্ষেত্রে আমরা ইউজ ইমেল সিস্টেড এটা দিতে হবে আগে, যেহেতু আমরা ইমেল দিয়ে করছি। তাহলে আমরা ইমেলটা বসালাম, হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা আমাদের শিটের মধ্যে দেওয়া আছে, ওই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে পেস্ট করবো। তো হচ্ছে এই হচ্ছে আমাদের জাস্ট লগ ইন পারপাসটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে যে একটা ড্যাশবোর্ড পাবো। এই হচ্ছে যে ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমাদের সেলার ড্যাশবোর্ড। আমরা হচ্ছে এখন প্রোডাক্ট আপলোড দিব। প্রোডাক্ট আপলোড দিতে গেলে সেক্ষেত্রে ড্যাশবোর্ডের নিচে, ঠিক নিচে হচ্ছে প্রোডাক্ট একটা অপশন আছে, ওই অপশনে গিয়ে প্রোডাক্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড নিউ প্রোডাক্ট, এই জায়গায় আমরা ক্লিক করব। অ্যাড নিউ প্রোডাক্টে যাওয়ার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে হচ্ছে যে আমাদের প্রোডাক্ট আপলোড দেওয়া সমস্ত প্রোডাক্টের সমস্ত ডিটেলসগুলো এখানে আমাদেরকে ফিল আপ করতে হবে। প্রোডাক্ট নেম, ব্র্যান্ড, ইউনিট সব কিছু আমাদের এই জায়গায় হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে। খুব সেন্সিটিভলি আমাদের এই কাজটা করতে হবে, কারণ হচ্ছে একটা প্রোডাক্ট আপলোডের উপর বেস করে কিন্তু আমাদের অর্ডারগুলো প্রায় ডিপেন্ড করে আর কি। তো আমাদের যেই আপলোড সিস্টেমটা ওটা যদি আমাদের প্রপারলি হয়, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো র্যাঙ্কে যাবে, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে যে এখন প্রোডাক্ট নেমটা লাগবে। প্রোডাক্ট নেমটা আমরা আমাদের শিটের মধ্যে পাবো। এই যে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট নেম। আমি এই প্রোডাক্টটা আপলোড দিব, কারণ আমার এই প্রোডাক্টগুলো আপলোড দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এই প্রোডাক্টটা আপলোড দিব। তাহলে এটা আমি কপি করলাম, পেস্ট করলাম। এই যে ব্র্যান্ড, এটা যদি কোনো ব্র্যান্ড থাকে সেক্ষেত্রে ব্র্যান্ডটা কোথায় থাকবে, সে ব্র্যান্ডটা হচ্ছে যে আমাদের প্রোডাক্টটা ওই যেখানে আমাদের ফোল্ডারটা ছিল পার্ট 7। একটু নোটিস করবেন, এই যে পার্ট 7, এই পার্ট 7 আমি যে প্রোডাক্টটা আপলোড দিচ্ছি সেই প্রোডাক্টে ঢুকে এই যে এই শিটের মধ্যে হচ্ছে যে এই ডকুমেন্টের মধ্যে হচ্ছে আমাদের সমস্ত ডিটেলসগুলো থাকবে। এখানে যদি কোনো ব্র্যান্ড থাকে সেক্ষেত্রে ব্র্যান্ডগুলো থাকবে, সব কিছু এখানে থাকবে। তাহলে আমাদের ব্র্যান্ড আছে কিনা সেটা একটু আমরা দেখে নিই। আমি দেখতে পাচ্ছি এখানে কোনো ধরনের ব্র্যান্ড উল্লেখ নাই। যেহেতু যেহেতু ব্র্যান্ড উল্লেখ নাই, সেক্ষেত্রে হচ্ছে এটা নো ব্র্যান্ডে দিতে হবে। সো একটা বিষয়, ব্র্যান্ড স্পেসিফিক যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা এই জায়গায় আমরা নো ব্র্যান্ডটা লিখে দেবো। তাহলে নো ব্র্যান্ড লিখে দিচ্ছি, নো ব্র্যান্ড। ইউনিটের জায়গায় হচ্ছে যে আমাদের 10 দিতে হবে সবসময়। 10 যে কোনো একটা সংখ্যা দিতে হবে, 5-এর উপরে যে কোনো একটা সংখ্যা দিতে হবে। এরপর হচ্ছে হোয়াইটের উপর যদি এটা কোনো বারের প্রোডাক্ট হয়, যেমন ডাম্বেল বা এই ধরনের কোনো হোয়াইট জাতীয় কোনো প্রোডাক্ট হলে সেক্ষেত্রে আমরা এখানে হোয়াইটটা স্পেসিফিকভাবে খেজের মাধ্যমে লিখে দিব। যেহেতু এটা হচ্ছে যে একটা হালকা প্রোডাক্ট, সেক্ষেত্রে আমরা এটা কোনো ধরনের হোয়াইটটা ডিফাইন করব না। নেক্সট আসি হচ্ছে পারপাস, কোয়ান্টিটি। এই জায়গায় সর্বোচ্চ মিনিমাম হচ্ছে যে 1 থাকতে হবে, 0 থাকতে পারবে না। এবং হচ্ছে 1-এর উপরে যতটুকু ইয়া করা হয়, এটা এটা হচ্ছে মূলত এই জিনিসটা আমি একটু ক্লারিফাই করি। এটা হচ্ছে যে সর্বনিম্ন কয়টা প্রোডাক্ট একজন কি করতে পারবে, অর্থাৎ এই প্রোডাক্টটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে সর্বনিম্ন কয়টা নিতে পারবে। তাহলে সর্বনিম্ন যে কোনো একটা নিতে হবে, এটা তো স্বাভাবিক লিটারেলি। তো সর্বোচ্চ হচ্ছে যে যে কোনো নিতে পারবে, সর্বনিম্ন যে একটা নিতে হবে, সর্বোচ্চ যে কোনো অধিক। তাহলে সেটা হচ্ছে যে এখন আসি আমাদের যে মূল টপিকটা, সেটা হচ্ছে আমাদের ট্যাগিংটা। এই ট্যাগটা হচ্ছে যে খুব এই ট্যাগের মানে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে যদি কেউ এসে সার্চ করে, এই প্রোডাক্টটা সার্চ করে, তাহলে সহজে যেন পাই, যে নাম দিয়ে সার্চ করুক যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটা যেন পাই সহজে। সেক্ষেত্রে এই ট্যাগটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে যে ভিজিটররা আছে তারা কিভাবে এই প্রোডাক্টটা পাবে, তারা এই প্রোডাক্টটা কিভাবে পাবে সেটা।
তাহলে আমি প্রথমত প্রোডাক্ট নেমটা আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করব। এরপর হচ্ছে যে প্রোডাক্টের অল্প অল্প নাম করব, এই যে এটা নিলাম। এরপর হচ্ছে যে আমি একটু শীটের সাহায্য নিব, আমাদের ক্যাটাগরিগুলো আমরা একটু ওখানে দিয়ে দিব। এই যে আমাদের এই ক্যাটাগরিটা দিয়ে দিব, একটু এই ক্যাটাগরিটা আমরা দিয়ে দিলাম। এই জায়গায় হচ্ছে কপি না হলে যে কোনো একটা ওয়ার্ড লিখে, যে কোনো একটা স্যাম্পল লিখে আমরা হচ্ছে যেটা পেস্ট করতে পারবো, কারণ হচ্ছে শীট থেকে সরাসরি ট্যাগের মধ্যে অনেক সময় পেস্ট হয় না। এরপর হচ্ছে আমরা সাব ক্যাটাগরিটা নিব, সাব ক্যাটাগরিটাও এভাবে পেস্ট করব, হচ্ছে না তাহলে আমরা যে কোনো একটা ওয়ার্ড লিখলাম, ওয়ার্ড লিখে পেস্ট করলাম, এন্টার দিলাম। এটা একটু ডাবল ক্লিক করে এটা একটু রিমুভ করে দিলাম, তাহলে এটা দিয়ে দিলাম। এরপর আসি হচ্ছে যে আমাদের সেকেন্ড সাব ক্যাটাগরি, এটা ছিল সাব ক্যাটাগরি, এটা হচ্ছে সেকেন্ড সাব ক্যাটাগরি। তারপর হচ্ছে যে সেকেন্ড সাব ক্যাটাগরিটা আমরা কি দিব, এই যে ব্র্যান্ডটা হচ্ছে যে একটু কেটে ফেলতে হবে, কারণ ব্র্যান্ডটা সবখানে থাকে, ব্র্যান্ডটা কেটে ফেলতে হবে। আমরা ব্র্যান্ডটা কেটে এই জায়গায় হচ্ছে আমরা একটু যে কোনো একটা ওয়ার্ড লিখলাম, ওয়ার্ড লিখে হচ্ছে যে সরি পেস্ট করলাম। এরপর হচ্ছে ওই যে ওয়ার্ডটা আমরা করছি ওটা করে দিলাম। তাহলে এ হচ্ছে যে এগুলো হচ্ছে বেসিক ট্যাগ, এই ট্যাগগুলো আমাদের মাস্ট দিতে হবে, এই ট্যাগগুলো মাস্ট দিতে হবে। এই ট্যাগগুলো হচ্ছে যে আমাদের এই শিটের মধ্যে থাকবে, এবং হচ্ছে প্রোডাক্ট নাম তো দিতেই হবে, প্রোডাক্ট নেম এটা তো এটা মাস্ট দিতে হবে। তাহলে এই ট্যাগটা হচ্ছে মূল ট্যাগ। হ্যাঁ, এরপর আসি হচ্ছে যে আর কিছু ট্যাগ, ইউনিক ট্যাগ দিতে হবে, যেমন কি আমাদের অনেক ভিজিটররা হচ্ছে বাংলায় লিখতে চাইবে, তাহলে বাংলায় লিখতে গেলে সেক্ষেত্রে এই প্রোডাক্টটা কি, এটা কি সম্পর্ক, এটা হচ্ছে যে আমাদেরকে এখানে লিখে দিতে হবে। এটা হচ্ছে যেমন কি ধরুন কিচেনের একটা জিনিস, সেক্ষেত্রে আমরা এটা কিচেনের একটা জিনিস দিয়ে দিব, কিচেন, এটা কিচেনের যে কোনো একটা কিছু XYZ। এটা আমার ব্যক্তিগতভাবে আমি দিচ্ছি, কারণ আমি অন্য একটা ওয়েবসাইটে গিয়ে হয়তোবা আমি এই ধরনের কিছু একটা সার্চ করলে এই প্রোডাক্টটা হয়তো পেতেও পারি। তাহলে এই প্রোডাক্টটা পাওয়ার জন্য যত ধরনের ট্যাগের দেওয়ার প্রয়োজন সেই ট্যাগগুলো আমরা এখানে দিতে পারবো। অনেক ট্যাগ হচ্ছে যে মাথায় থাকে কিন্তু আমরা হচ্ছে প্রপারলি প্রেজেন্ট করতে পারি না, সেক্ষেত্রে আমরা ChatGPT সাহায্য নিতে পারি। গিভ মি সাম ট্যাগ, এভাবে যদি আমরা বলি সে ডেফিনেটলি আমাদেরকে এই বিষয়ে ট্যাগ দিয়ে দিবে। তাহলে আমাদের এই যে এই ট্যাগগুলো হচ্ছে যে আমাদের অলরেডি দিয়ে দিয়েছে ChatGPT, আমাদেরকে এই ট্যাগগুলো দিয়ে দিয়েছে। তাহলে এই ট্যাগগুলো আমরা এখান থেকে কপি করব, জাস্ট সিম্পলি এখান থেকে কপি করলাম, কপি করে হচ্ছে যে এই জায়গায় আমরা ট্যাগগুলো দিতে পারবো সবগুলা। একটু হচ্ছে যে একটা স্পেসিফিক ট্যাগগুলো নিতে হবে, জাস্ট এটা নিলাম, দিলাম। তাহলে এভাবে এই পারপাস হচ্ছে আমাদের ট্যাগগুলো নিতে হবে। তাহলে আমাদের প্রত্যেকটা ট্যাগ এভাবে একটা করে নিয়ে আমাদের হচ্ছে ওই জায়গায় হচ্ছে যে প্যাস করতে হবে। তাহলে ট্যাগের বিষয়টা হচ্ছে শেষ। এখন হচ্ছে যে এখান থেকে করি এই প্রোডাক্ট ক্যাটাগরিটা, মেন ক্যাটাগরিটা, এই জায়গায় হচ্ছে আমাদের একটু কিছু টিক মার্কের বিষয় আছে। সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে প্রোডাক্টের মেন ক্যাটাগরিটা কি দেখতে হবে। আমাদের মেন ক্যাটাগরিটা হচ্ছে যে হোম অ্যান্ড লাইফস্টাইল। আমরা হচ্ছে হোম অ্যান্ড লাইফস্টাইল একটা ক্লিক মার দিব, দেওয়ার পরে পাশে টিক মার্কেটটা সিলেক্ট মেনে একটা ক্লিক করবো। এবার প্লাস আইকনে ক্লিক করেন, আমাদের সাব ক্যাটাগরিটা কি সেটা দেখবো। আমাদের সাব ক্যাটাগরিটা মেবি কিচেন অ্যান্ড ডাইনিং, তাহলে আমরা কিচেন অ্যান্ড ডাইনিংয়ে আরেকটা ক্লিক মার্ক দিব। এরপর হচ্ছে যে আবারও প্লাস মার্ক দিব, প্লাস দিয়ে হচ্ছে যে আমাদের সেকেন্ড সাব ক্যাটাগরিটা কি সেটা একটু দেখবো। কিচেন অ্যান্ড ডাইনিংয়ের পর হচ্ছে কিচেন স্টোরেজ। তাহলে কিচেন স্টোরেজ আছে, আমাদের একটু সার্চ করে নিতে হবে। কিচেন স্টোরেজ হচ্ছে এখানে নিচে দেওয়া আছে কিচেন স্টোরেজ, এই জায়গায় আমরা ক্লিক করলাম, মানে এই জায়গায় কাজ শেষ। আমাদের হচ্ছে তাহলে টিক মার্ক, এদিকে টিক মার্ক, প্লাস মার্ক দিয়ে সব কিছু সেকেন্ড সাব ক্যাটাগরি সব কিছু এভাবে দিতে হবে। নেক্সট আসতে হবে আমাদের হচ্ছে আমাদের ইমেজগুলো এখান থেকে নিতে হবে। আমরা ইমেজগুলো ব্রাউজ করে নিয়ে নিব। ইমেজগুলো নেওয়ার জন্য আমরা আপলোড নাও ক্লিক করব, ব্রাউজে যাওয়ার জন্য আমাদের নির্দিষ্ট যে ফোল্ডারটা আছে ওইখান থেকে আমরা হচ্ছে যে প্রোডাক্টের ইমেজটা নিব। তাহলে আমরা এই প্রোডাক্টটা আপলোড দিচ্ছি, সেক্ষেত্রে এই যার ইমেজ হচ্ছে এটা, আমরা সবগুলো ইমেজ একসাথে নিয়ে নিলাম। আমরা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে তাহলে ক্লিক করব, সবগুলা ছবি এখানে চলে আসছে। নেক্সট হচ্ছে থাম্বনেলে হচ্ছে আমাদের যে প্রোডাক্ট, যে ছবিটা খুব সুন্দর দেখাচ্ছে, যে প্রোডাক্টের খুব ভালো ডিটেলস আসছে, ওই প্রোডাক্টটা আমরা এখানে থাম্বনেলে দিব। তাহলে আমাদের খুব সুন্দরভাবে আমি মেবি এই ইমেজটা হচ্ছে যে খুব ভালো দেখাচ্ছে, এই ইমেজটা আমরা দিলাম থাম্বনেলে। এইখানে যা আছে তা এখানে কোনো চেঞ্জ করতে হবে না। তারপর হচ্ছে এরপর আমাদের ইমেজের ইয়াটা শেষ।
এরপর আমরা শিপিং ডেতে আমরা 5 দিয়ে দিব, অর্থাৎ আমাদের হচ্ছে মিনিমাম কয়দিন লাগতে পারে এটা আর কি, মিনিমাম হচ্ছে আমাদের 5 দিন লাগে, তো আমরা 5টা দিয়ে দিলাম। তো হচ্ছে এটা ডিপেন্ড করে লোকেশনের উপরে। এরপর হচ্ছে প্রোডাক্ট ভেরিয়েশন মেনলি হচ্ছে যে আমাদের প্রোডাক্টে কোনো স্পেসিফিক কোনো ইয়ে থাকলে সেক্ষেত্রে কালার্স আছে, অ্যাট্রিবিউট আছে, কালার অ্যাট্রিবিউট হচ্ছে সাইজ, ফ্যাব্রিক, হোয়াইট, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, এগুলো ইয়ে থেকে অ্যাড করা যায়। তো আমরা যদি কালার থাকে প্রোডাক্টে তাহলে আমরা এখানে ক্লিক করে কালারগুলো সিলেক্ট করবো, এখানে সবগুলো কালার্স আছে, আমরা যেমন কি হোয়াইট, যে কোনো একটা কালার অ্যাভেলেবেল আছে এখানে, যে কোনো একটা কালার দিয়ে আমরা যদি কালার থাকে সেক্ষেত্রে আমরা কালারগুলো এখানে দিয়ে দেবো। কালারটা কীভাবে বুঝবো সেটা আমাদের যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এই প্রোডাক্টগুলো এই কালারগুলো অ্যাভেলেবেল আছে, তাহলে আমরা ওখান থেকে কালারগুলো দিয়ে দেবো। যদি থাকে তাহলে এই প্রোডাক্টের ক্ষেত্রে কোনো কালার্স নেই, সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে যে ডিসেবল করে দিব। এরপর আসি হচ্ছে প্রোডাক্ট প্রাইস প্লাস স্টক, এটা হচ্ছে যে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো এই ডিটেলসগুলো হচ্ছে যে আমরা আমাদের সিমিলার শিটের মধ্যে পাবো। ইউনিট প্রাইসে হচ্ছে যে আমাদের সর্বপ্রথম বসাতে হবে যে আর এর পরে যে ইয়েটা আছে 2850 টাকা, এটা বসাতে হবে। তাহলে এর পরে যে প্রাইসটা আছে এটা আমাদের রেগুলার প্রাইস 2850 টাকা। এরপর হচ্ছে ডিসকাউন্টটা হচ্ছে যে এভাবে এখানে দেওয়া আছে লেস দিয়ে দেওয়া আছে, অনেক সময় পার্সেন্ট থাকে সেক্ষেত্রেও একরকম, আবার অনেক সময় লেস দেওয়া সেক্ষেত্রে একরকম। তাহলে এখানে লেস দেওয়া আছে সেক্ষেত্রে 970 টাকা, তাহলে 970 টাকা আমরা লেস দিব। যদি লেস থাকে সেক্ষেত্রে এখানে এই জায়গায় কোনো চেঞ্জ করতে হবে না, ভালো করে নোটিস করবেন, এই জায়গায় কোনো চেঞ্জ করতে হবে না। যদি পার্সেন্টেজ থাকে সেক্ষেত্রে এই জায়গায় পার্সেন্ট দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ধরুন আমি হচ্ছে 10% দিলাম, 10 দিয়ে পার্সেন্ট চলে আসছে। যদি এটা থাকে যদি হচ্ছে শুধু 10 টাকা হচ্ছে যে আমি ইয়ে করবো সেক্ষেত্রে ফ্ল্যাট থাকবে, তাহলে এটা আমার হচ্ছে 970 টাকা। ডিরেক্টলি হচ্ছে 970 টাকা আমাকে কী করতে হচ্ছে, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আমাদের কোম্পানি। কোয়ান্টিটি হচ্ছে যে মিনিমাম হচ্ছে 10টা দিবেন, প্রত্যেকটা প্রোডাক্টে 10টা দিবেন। যদি স্পেসিফিক কোয়ান্টিটি থাকে সেক্ষেত্রে আমরা বলে দিব, যদি আমাদের বলে দেওয়ার দরকার নেই, এটা 10ই দিবেন। তারপর হচ্ছে এসকিউটা হচ্ছে যে এখানে এই যে প্রোডাক্টের স্পেসিফিক এসকিউটা এখানে দেওয়া আছে, এসকিউটা আমরা এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম, এসকিউটার কাজ শেষ। এরপর হচ্ছে ডেসক্রিপশনটা, প্রোডাক্টের ডেসক্রিপশনটা হচ্ছে যে আমরা ইয়েতে পাবো, আমাদের শিটের মধ্যে পাবো। আমি মেবি একবার ওপেন করেছিলাম শিটটা, এই যে ডকুমেন্টটা, এই যে ডকুমেন্ট এখানে সবগুলো এখানে পাবো। তাহলে আমি এখান থেকে ধরে আমার নির্দিষ্ট যে ইয়াটা এখান থেকে আমি জাস্ট কপি করলাম। এর আগে হচ্ছে আমার এখানে কিছু লিখতে হবে, মাস্ট এগুলো প্রোডাক্ট ডিটেলস অফ, এটা লিখতে হবে। লেখার পর হচ্ছে প্রোডাক্ট ডিটেলস অফ দিয়ে হচ্ছে যে আমাদের যে ডিটেলসটা নিলাম আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে হচ্ছে প্রোডাক্টের নামটা দিতে হবে, প্রোডাক্টের নাম এটা, প্রোডাক্ট ডিটেলস অফ এটা দিলাম। এরপর হচ্ছে যে একদম এটা দেওয়ার পরে আমরা হচ্ছে স্পেসিফিকেশন অফ দিয়ে আমরা ওই যে প্রোডাক্টের নামটা পেস্ট করলাম, স্পেসিফিকেশন। এরপর স্পেসিফিকেশনের পরে নামটা দিলাম, নাম দেওয়ার পর হচ্ছে আমাদের দিতে হবে যে ব্র্যান্ড, সর্বপ্রথম দিতে হবে ব্র্যান্ড। যদি এটা কোনো ব্র্যান্ড নাই সেক্ষেত্রে আমরা নো ব্র্যান্ড দিয়ে দিলাম। এরপর হচ্ছে এসকিউ, একটু বড় হাতের সবগুলো এসকিউ এভাবে দিতে হবে। এসকিউটা হচ্ছে যে আমাদের শিটের মধ্যে থাকবে, অথবা এই যে আমরা এর আগে নিলাম এখান থেকে থাকবে 23, 12, 17 HL 361। তাহলে এটা আমরা এভাবে লিখে দিব 23, 12, 17 HL 361। এরপর আমরা নেক্সটে দিব হোয়াটসইন বক্সের মধ্যে কি থাকবে, আমরা পার্সেলের মধ্যে কি পাঠাবো সেটা আমাদের এখানে একটু বলতে হবে। তাহলে আমরা সোজা কথা এটা হচ্ছে কিচেনে একটা শেপস, এটা আমরা এখানে নিয়ে দিব, জাস্ট এই জিনিসটা। প্রোডাক্টটা কি সেটা একটু বলে দিলে হয়ে যাবে, অথবা এই জায়গায় হচ্ছে যে হোয়াটসইন বক্সের জায়গায় প্রোডাক্টের নামটা লিখলে হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ডিটেলসের কাজ। এখন আমাদের ডিটেলসটা একটু মডিফাই করতে হবে, একটু সাজাতে হবে। তাহলে সাজানোর জন্য আমরা কি করব, সাজানোর জন্য আমরা সবগুলো কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করার পরে আমরা স্টাইলে যাওয়ার পরে হেডারে যাব, হেডার 6 করে দিব, সবগুলো একই ফন্টের হয়ে গেল। এরপর হচ্ছে যে আমাদের প্রোডাক্টটা একটু এদিকে আমাদের হচ্ছে যে এই যে প্রোডাক্টের টাইটেলটা এই একদম প্রোডাক্ট ডিটেলস অফ প্রোডাক্ট ইয়েটা আমরা একটু বোল্ড করে দিব এবং হচ্ছে যে আন্ডারলাইন করে দিব। তারপর হচ্ছে আমরা একটু রিসেন্ট কালারটা দিয়ে দিব, কালারটা হচ্ছে যে একটু ইয়েলো কালার এভাবে দিয়ে দিব। তাহলে 3টা কাজ করতে হবে, প্রথম হচ্ছে বোল্ড করতে হবে, তারপর আন্ডারলাইন করতে হবে, তারপর কালার দিতে হবে। তাহলে এই কাজটা শেষ। এরপর হচ্ছে স্পেসিফিকেশনটাও সিমিলার, একটু জাস্ট বোল্ড করতে হবে, নাথিং এলস, আর কিছু করতে হবে না, জাস্ট এটা করে দিলাম। তাহলে আমাদের সম্পূর্ণ ডিটেলসটা হচ্ছে চলে আসছে এখানে। এরপরে হচ্ছে যদি কোনো ধরনের পিডিএফ থাকে সেক্ষেত্রে আমরা প্রোভাইড করবো, যদি থাকে তাহলে দিতে হবে এখানে ব্রাউজ করে, যদি নাই তাহলে দেওয়ার দরকার নাই। অ্যাসিউম মেটা ট্যাগ, এটা হচ্ছে যে খুব বেশি ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আমরা হচ্ছে টাইটেলটা হচ্ছে যে এখান থেকে আমরা এটার জন্য মেইনলি আমরা চ্যাটজিপিটির সাহায্য নিব। এটা আমাদের নিজ থেকে কিছু করার দরকার না, এটা আমরা চ্যাটজিপিটির সাহায্য নিব। তাহলে কীভাবে সাহায্য নিতে হবে,
এই যে আমরা এটা নিলাম, ChatGPT কাজ করবো যে গিভ মি এই যে গিভ মি আ মেটা টাইটেল। আমরা যখন এটা বলে দেবো আমাদের একটা খুব সুন্দর একটা মেটা টাইটেল দিয়ে দিল। এই যে আমাদেরকে খুব সুন্দর একটা মেটা টাইটেল দিয়ে দিল। তাহলে আমরা কপি করলাম, কপি করে হচ্ছে যে আমরা এই যে মেটা টাইটেলে হচ্ছে যে আমরা এটা পেস্ট করলাম। এরপর হচ্ছে মেটা ডেসক্রিপশন। তাহলে আমরা জাস্ট ডেসক্রিপশনটা নিয়ে এভাবে বলে দিব, সরি আগে এটা নিয়ে নিই, এটা এই জিনিসটা নিয়ে নেওয়ার পরে পেস্ট করলাম। তাহলে গিভ মি মেটা ডেসক্রিপশন দিলাম, দেওয়ার পর হচ্ছে জাস্ট চলে আসছে আমাদের মেটা ডেসক্রিপশনটা চলে আসছে। এই হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন। তাহলে আমরা জাস্ট কপি করলাম, কপি করে হচ্ছে যে মেটা ডেসক্রিপশনটা এই জায়গায় বসাই দিব। এই হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন। তাহলে শেষ হয়ে গেল। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন। তাহলে হচ্ছে মেটার ইমেজ, এটা অটোমেটিকলি চলে আসবে। এরপরে হচ্ছে ফ্রিকোয়েন্টলি বট, এই জায়গায় হচ্ছে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরিটা দিতে হবে, ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে। তাহলে ক্যাটাগরিটা সিলেক্ট করার জন্য আমাদের সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে যে এই যে সেকেন্ড সাব ক্যাটাগরিটা আমাদের দিতে হবে। এই ব্র্যান্ডটা হচ্ছে যে সবসময় হচ্ছে যে থাকবে, কিন্তু ইউজ করতে পারবেন না, এটা হচ্ছে ইউজ করলে কোথাও আমাদের আসবে না। তাহলে আমরা সেকেন্ড সাব ক্যাটাগরিটা কপি করলাম, কপি করে হচ্ছে যে জাস্ট এই জায়গায় হচ্ছে যে আমরা পেস্ট করব। তাহলে এটা চলে আসছে অটোমেটিক। হ্যাঁ, চলে আসার পর হচ্ছে এটা আমরা ক্লিক করব। তাহলে আমাদের প্রায় কাজ শেষ, এখন আর কোনো তেমন কাজ নেই, আপলোডের কাজ শেষ। এখন আমরা একটু ভেরিফাই করবো প্রোডাক্ট ইয়েটা। আমরা একটু ভেরিফাই করি। প্রথমে প্রোডাক্ট নেম দিলাম, ব্র্যান্ড যদি থাকে সেক্ষেত্রে ব্র্যান্ডটাও দিলাম, ইউনিট সবসময় 10 থাকবে। এরপর হচ্ছে ওয়াইট, যদি কোনো ধরনের ওয়াইট থাকে সেক্ষেত্রে। এরপর হচ্ছে আমাদের ট্যাগটা, যে ট্যাগ, এই ট্যাগের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে যারা ভিজিটর আসবে তারা হচ্ছে যে কোনো নামে, যে নামে সার্চ করবে সেই নামগুলো যাতে ওরা পায়, সেই জন্য হচ্ছে যে আমাদের ট্যাগগুলো দিতে হবে। সেই ট্যাগগুলো আমরা ChatGPT-র মাধ্যমেও আমরা কালেক্ট করতে পারবো। তাহলে আমাদের এই ট্যাগের উদ্দেশ্যটা আমরা আশা করছি ক্লিয়ার করতে পেরেছি আমি। এই জায়গাটা শেষ, এই জায়গার কাজটা শেষ। এরপর হচ্ছে যে আমাদের এই প্রোডাক্ট ক্যাটাগরিতে হচ্ছে যে আমাদের ফোমের লাইফস্টাইল, অর্থাৎ আমরা যে ক্যাটাগরিটা আমরা সিটের মধ্যে পাবো সেটা হচ্ছে এখানে আমরা টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পরে এই যে বৃত্ততে একটা টিক মার্ক দিতে হবে, আদারস কিন্তু প্রোডাক্টটা আপলোড হবে না। এটা হচ্ছে খুব সেন্সিটিভলি করতে হবে। তারপর হচ্ছে আমাদের প্লাস বাটন থাকবে এখানে, যে এখানে প্লাস বাটন থাকবে। যদি সাব ক্যাটাগরি থাকে সেক্ষেত্রে সাব ক্যাটাগরিটা ক্লিক করতে হবে। সাব ক্যাটাগরির পরে সেকেন্ড সাব ক্যাটাগরি থাকলে সেক্ষেত্রেও এটা ক্লিক করতে হবে। এভাবেই প্রত্যেকটা ইয়েতে ক্লিক করতে হবে। তাহলে এই জায়গায় কাজটা শেষ। কাজ শেষ করার পরে হচ্ছে যে আমরা হচ্ছে যে ইমেজে যাব। ইমেজে হচ্ছে যে ব্রাউজ করে ইমেজগুলো নিয়ে নিব। থাম্বনেলে হচ্ছে যেই ছবিটা সবচেয়ে সুন্দর সেটা আমরা এখানে দিব। এরপর হচ্ছে শিপিং এস্টিমেটেড, আনুমানিক হচ্ছে একটা টাইম দিয়ে দিব, যে মিনিমাম হচ্ছে আমাদের 5 দিন লাগে। আর হচ্ছে আমি একটা জিনিস প্রথমে উল্লেখ করি নাই, যদি কোনো ধরনের ভিডিও থাকে সেক্ষেত্রে ইউটিউবের কোনো ভিডিও থাকলে সেক্ষেত্রে এখানে ইউটিউবের ভিডিও আমরা প্রোভাইড করতে পারবো, এখানে দিতে পারবো। তাহলে এটা আমি প্রথম আলোচনা করে নাই। তাহলে কোনো ধরনের ভিডিও লিঙ্ক থাকলে সেক্ষেত্রে এটা আমরা ভিডিওটা দিতে পারবো। ওকে, এরপর হচ্ছে প্রোডাক্ট ভেরিয়েশন হচ্ছে ট্যাক্সে, এই জায়গায় এই যে ট্যাক্স, এই ট্যাক্সের জায়গায় কোনো কিছু দিতে হবে না আপাতত। যদি আমাদের যতদিন পর্যন্ত না আমাদের হচ্ছে যে কোনো আমাদের কর্তৃপক্ষ থেকে কোনো কিছু উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমাদের ট্যাক্সের কোনো এখন কোনো ট্যাক্স অ্যাড করতে হবে না। প্রোডাক্ট ভেরিয়েশনের ক্ষেত্রে কোনো কালার্স, কোনো অ্যাট্রিবিউট সেগুলো এখানে আমরা অ্যাড দিতে পারবো। কোনো কালার থাকলে কালার দিতে পারবো, এইভাবে অন করে তারপর কালারটা দিব। এরপর হচ্ছে যে প্রাইসটা ওইভাবে দিব। এই যে ইউনিট প্রাইসে সবসময় হচ্ছে যে প্রাইসটা আগে থাকবে, এই যে এখানে সেটা দিতে হবে। দেওয়ার পর ডিসকাউন্ট প্রাইসটা লেস দিলে হচ্ছে ফ্ল্যাট থাকবে, পার্সেন্ট থাকবে সেক্ষেত্রে আমরা পার্সেন্টে ক্লিক করে পার্সেন্ট নিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে কাজ। এরপর কোয়ান্টিটি সবসময় 10 থাকবে। তারপর হচ্ছে যে স্কিউটাও সিমিলার এখানে থাকবে, সিটের মধ্যে স্কিউটা থাকবে, স্কিউটা দিলাম। এবার এক্সট্রা না কোনো লিঙ্ক থাকবে সেক্ষেত্রে দিলাম থাকলে দিব, নাইলে নাই। এরপর হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশনটা ওই যে ডকুমেন্টে থাকবে, আমাদের এই ডকুমেন্টে থাকবে, এখান থেকে নিয়ে আমরা এখান থেকে দেবো। তাহলে দিতে হবে জিনিসটা এভাবে, প্রথম লিখতে হবে প্রোডাক্ট ডিটেলস অফ, এভাবে দিয়ে প্রোডাক্টের টাইটেলটা অর্থাৎ প্রোডাক্টের নামটা, এরপর হচ্ছে প্রোডাক্টের ইয়েটা দিয়ে দিলাম, ডেসক্রিপশনটা দিলাম। দেওয়ার পরে স্পেসিফিকেশন সিমিলার, প্রোডাক্টটা ব্র্যান্ড নো ব্র্যান্ড এগুলো সব প্রোডাক্টে একই রকম হবে, কোনো চেঞ্জ হবে না, সব প্রোডাক্ট একই রকম। অর্থাৎ শুধুমাত্র এখানে এই জিনিসগুলো একই রকম থাকবে। এই যে স্পেসিফিকেশন অফ, তার ব্র্যান্ড, STU, হোয়াটস ইন বক্স, এই জিনিসটা সব প্রোডাক্টে একই রকম থাকবে। প্রোডাক্ট ডিটেলস অফ, এইটা সব ডিটেলসে একই রকম থাকবে, শুধুমাত্র এই ম্যাটেরিয়ালগুলো চেঞ্জ হবে। এই যে নামটা চেঞ্জ হবে, প্রোডাক্টের ডিটেলসগুলো চেঞ্জ হবে, তারপর হচ্ছে যে নামটা চেঞ্জ হবে, এখানেও ব্র্যান্ডটা চেঞ্জ হবে, ব্র্যান্ডটা যদি থাকে সেক্ষেত্রে ব্র্যান্ডটা দিতে উল্লেখ করতে হবে। আর SKUটাও চেঞ্জ হবে, হোয়াটস ইন বক্সে চেঞ্জ হবে। এই জায়গায় হচ্ছে আমাদের প্রোডাক্টটা কি সেটা দিতে হবে। তাহলে ডিটেলসটা ডেসক্রিপশনটা মোটামুটি এভাবে শেষ।
এরপর হচ্ছে প্রোডাক্ট পিডিএফ থাকলে যদি থাকে সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিব, এখান থেকে নিয়ে দিতে হবে। যেহেতু এটার জন্য নাই তাহলে আমাদের এটা দিতে হবে। এরপর হচ্ছে এসইউ মেটা ট্যাগ, এটা হচ্ছে এটার জন্য আমরা চ্যাটজিপিটির সাহায্য নিব। চ্যাটজিপিটির সাহায্যটা আমরা কীভাবে নিব, যে এভাবে আমরা প্রোডাক্টের নামটা নিব, গিভ মি মেটা ডেসক্রিপশন, গিভ মি মেটা টাইটেল, গিভ মি মেটা, এভাবে করে আমরা হচ্ছে যে ইয়েটা দিবে এটা আমরা এখানে পেস্ট করে দিব। এরপর হচ্ছে যে সিলেক্ট ক্যাটাগরিটা দিয়ে দিব, দেওয়ার পরে শেষ, আমাদের কাজ শেষ। এখন আমরা একটু এখন আমরা সর্বশেষ কাজটা করলাম, ভেরিফাই করলাম। এই জিনিসটা আমি একটু স্কিপ করেছিলাম একটু আগে, সেটা হচ্ছে যে ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে যে এইরকম একটা ব্ল্যাঙ্ক জায়গা আসবে। এই জায়গা হচ্ছে আমরা ওই যে ক্যাটাগরিটা একদম লাস্টে থাকবে, এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি, এটা সেকেন্ড সাব ক্যাটাগরি যেটা থাকবে ওটা জাস্ট ব্র্যান্ডটা কেটে দেওয়ার পরে যা বাকি যেটা থাকবে ওটা আমরা নিয়ে এই জায়গায় পেস্ট করে ডিরেক্টলি হচ্ছে যে ওই স্পেসিফিক ব্র্যান্ড ক্যাটাগরিটা চলে আসার পরে সিলেক্ট করে হচ্ছে যে এই পর্যন্ত আমাদের কাজ। এখন কাজ শেষ করার পরে আমরা আপলোড প্রোডাক্টটা ক্লিক করবে, তাহলে এই যে প্রোডাক্টটা আপলোড হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত না আমাদের ব্রাঞ্চ থেকে হচ্ছে প্রোডাক্টটা অ্যাপ্রুভ করে না ততক্ষণ পর্যন্ত এরকম পেন্ডিং থাকবে। যদি অ্যাপ্রুভ করা হয় সেক্ষেত্রে এরকম অ্যাপ্রুভ লেখা চলে আসবে। তাহলে এভাবে হচ্ছে আমরা একটা প্রোডাক্ট আমরা এসএমআরটার ওয়েবসাইটে গিয়ে একটা প্রোডাক্ট এভাবে আপনারা আপলোড দিতে পারবো। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তবে আশা করছি একটু যদি মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখেন আশা করছি বুঝে যাবেন। ধন্যবাদ সবাইকে।